ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ কমছেই না। বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে পদত্যাগের দাবির পর এবার নতুন সংকটে তিনি। তার বিরুদ্ধে উয়েফার জেনারেল সেক্রেটারি থাকাকালে পরকীয়া সম্পর্ক ও তহবিলের অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়েও তদন্তে নেমেছে উয়েফা। বিতর্কিত বাণিজ্যিক স্বত্ব বিক্রি পরিকল্পনা বাতিলের পর প্রকাশ্য মাফ চেয়েও রেহাই পাচ্ছেন না ফিফা সভাপতি। উয়েফার পর এবার নরওয়ে ফুটবল সংস্থা অনাস্থা জানিয়ে সরাসরি পদত্যাগের দাবি তুলেছেন। এই চাপের মধ্যেই নতুন বিতর্ক সামনে এসেছে তার উয়েফা আমলের এক চাঞ্চল্যকর ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় 2009 থেকে 2016 সালে উয়েফার জেনারেল সেক্রেটারি থাকাকালে এক নারী কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সম্পর্কের জেরে ওই কর্মীকে দ্রুত পদোন্নতি ও 30% বেতন বৃদ্ধি করেন, যা সংস্থায় অস্থিরতা তৈরি করে। পরবর্তীতে তৎকালীন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির হস্তক্ষেপে ওই নারীকে মোটা অঙ্কের বিদায়ী অর্থ ও প্রায় 45,000 পাউন্ড ব্যয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর উয়েফার শীর্ষ কর্মকর্তারা ইনফান্তিনোর 16 বছরের পুরো কার্যকাল নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। তবে ফিফা ও ইনফান্তিনোর এক মুখপাত্র দাবি করেন এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে উয়েফা বিদায়ী অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করলেও জানায় তৎকালীন নিয়মনীতি মেনেই তা করা হয়েছিল। ইউরোপীয় দলগুলো আগামী বিশ্বকাপ বর্জনের হুমকি দিলেও আর্জেন্টিনা, মেক্সিকো এবং আফ্রিকান কনফেডারেশন এখনও ইনফান্তিনোর পাশে রয়েছে। তবে এই নতুন তদন্তের খবর আগামী মার্চে হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে তার ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মামুনুর রহমান, নিউজ 24।